প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অ্যাকাউন্টিং পক্ষ থেকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হিসাব বিজ্ঞানের একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞানের এই যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব, এটা কোনো অধ্যায়ের সাথে সম্পর্কিত নয়, এটা সম্পূর্ণ হিসাব বিজ্ঞানের বইয়ের সাথে সম্পর্কিত। আমরা আজকে একটু দেখি কি কি আলোচনা করা যেতে পারে। হিসাব বিজ্ঞানের যে মেইন সমীকরণটা আছে, সেই মেইন সমীকরণটা হচ্ছে হিসাব সমীকরণ। স্যার, হিসাব সমীকরণটা কি? এ সমান এল প্লাস ওই। এ মানে অ্যাসেট মানে সম্পদ। অ্যাসেট মানে কি? সম্পদ। লায়াবিলিটিস মানে কি স্যার? দায়। এবং অনার ইকুইটি মানে মালিকানা শর্ত। ঠিক আছে, অনার ইকুইটি মানে কি? মালিকানা শর্ত। তাহলে আমরা অ্যাসেট মানে কি? তাহলে যেমন আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য কোনো সম্পদ যদি নিই, এটা কে নেয়? মালিক নেয়। তাহলে মালিক নিলে কি হয়? মালিক দিলে মূলধন হয়। মূল্য হয়। যেমন মালিক কি দেয়? সম্পদ দেয়, টাকা দেয়, যন্ত্রপাতি দেয়, বিভিন্ন ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হয় তাকে মূলধন বলে। তাহলে মালিক দিলে কি হয়? মূলধন হয়। এখন মালিক নিলে উত্তোলন হয়। উত্তোলন। আসলে মালিক কি সবসময় প্রতিষ্ঠানে দিবে? না, মালিক সবসময় প্রতিষ্ঠানে দিবে না। মালিক প্রয়োজনে উত্তোলন করবে, টাকাও নিবে, পণ্যদ্রব্য নিবে, তাহলে এগুলো যদি মালিক উত্তোলন করে তাহলে কি হবে? মালিক নিলে উত্তোলন নামে পরিচিত লাভ করবে। এরপর প্রতিটি প্রতিষ্ঠানের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়। আচ্ছা, ক্রয় করলে ব্যয় হয় আর বিক্রয় করলে আয় হয়। আচ্ছা, তো বিক্রয় করলে আয় হয়। তাহলে আমি পণ্য ক্রয় কেন করব? তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যখন একটা লক্ষ্য কি, আমরা পণ্য ক্রয় করব কিসের উদ্দেশ্যে? বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করি তাহলে কিসের জন্য? তাহলে এটা ক্রয় নামে পরিণত হবে। আচ্ছা, এরপর আমরা দেখলাম, এদিকে একটা টপিক লিখলাম, পণ্যদ্রব্য থাকলে ক্রয় এবং বিক্রয় নামে লিখতে হয়। যেমন আমি এদিকে একটা ব্যাখ্যা দিয়েছি, যদি একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা হচ্ছে দেখো, পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় কত? ৮,০০০ টাকা। তাহলে পণ্য ক্রয় ৮,০০০ টাকা করছি কেন? এই জিনিসটা আমি বিক্রয় করার উদ্দেশ্যে কি করছি? ক্রয় করছি, যে কারণে এটা আমার পণ্য। এটা আমার কি? পণ্য। অর্থাৎ এটা বিক্রয় করে আমি কি করব? মুনাফা অর্জন করব। এখন কিন্তু এখানে লিখছি যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয়টা কেন আমরা ক্রয় লিখতে পারবো না? যে একটা কারণ, দেখো যন্ত্রপাতিটা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে কি করে নেই? ক্রয় করে নেই। যন্ত্রপাতিটা আমরা করেছি আমার প্রতিষ্ঠানের থেকে যাবে, যন্ত্রপাতিটা আমার প্রতিষ্ঠানে ব্যবহার হবে, সেজন্য আমরা যন্ত্রপাতিটা কি করেছি? ক্রয় নামে কি করা যাবে না, যুক্ত করা যাবে না, সেটা যন্ত্রপাতির নামই রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা হিসাব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালিকানা সত্ত্ব। কি সত্ত্ব? মালিকানা সত্ত্ব। এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। আচ্ছা, মালিকানা সত্ত্ব কে দুই ভাগে বিভক্ত করলাম আমি। কিভাবে স্যার? আমরা তো মালিকানা সত্ত্ব উপাদান 4টি, কিন্তু স্যার আপনি দুই ভাগে বিভক্ত মানে কিভাবে বোঝাচ্ছেন? আচ্ছা, মালিকানা সত্ত্ব দুই ভাগে বিভক্ত মানে মূলধন আয় হলে বৃদ্ধি হয়, আর দেয় আর উত্তোলন হলে কি হয়? হ্রাস হয়। আচ্ছা, মালিকানা সত্ত্বে মূলধন আর আয় হলে বৃদ্ধি কেন হয়? দেখো, মালিক কোনো কিছু প্রতিষ্ঠানে দিচ্ছে, তাহলে প্রতিষ্ঠানে আছে মূলধন নামে, ঠিক আছে? তাহলে এটা মূলধন হবে। আয় অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো কিছু, যেমন আমি পণ্য বিক্রি করছি, তাহলে আমার টাকাটা কোথায় আসতেছে? বিনিময়ে আমার প্রতিষ্ঠানে আসতেছে। প্রতিষ্ঠানে আসলে কি হয়? আমার প্রতিষ্ঠানে ঢুকতেছে টাকাটা, এবং বিনিময়ে আমার পণ্য যাচ্ছে, পণ্যটা কি নামে যাচ্ছে? বিক্রি নামে, সেজন্য এটা আয়। আর ব্যয় কেন হয়? যেমন আমরা প্রতিষ্ঠানে অনেক কিছু ব্যয়ে পরিণত হতে পারে, যেমন আমাদের ঘর ভাড়া দিতে হয়, বেতন দিতে হয় কর্মচারীদের, হ্যাঁ, ইত্যাদি অনেক এগুলো দিতে হয়, এগুলো আমরা ব্যয়ে পরিণত। আর উত্তোলন মানে প্রতিষ্ঠান মালিক অবশ্যই কি করবে? উত্তোলন করবে। হ্যাঁ, প্রতিষ্ঠান অবশ্যই মালিক কি করবে? উত্তোলন করবে। ঠিক আছে। এখন হিসাব বিজ্ঞানের আরেকটি মৌলিক বিষয় হচ্ছে মৌলিক সমীকরণ।
আচ্ছা, মৌলিক সমীকরণ হচ্ছে a সমান l প্লাস ই। আচ্ছা, a সমান l প্লাস সি। আর এটা আরেকটা সমীকরণ আমরা করেছি, এটাকে বলা হয় বর্ধিত সমীকরণ। ঠিক আছে, আসলে বর্ধিত সমীকরণ বলতে আমরা বুঝতেছি যে আচ্ছা এটাকে মডিফাই অর্থাৎ ভাঙা। ঠিক আছে, আসলে এটাকে মডিফাই অর্থাৎ ভাঙা, অর্থাৎ ভাঙা মানে ভাঙাকে আমরা বলছি যে এটা বর্ধিত সমীকরণ, অর্থাৎ বর্ধিত শব্দের অর্থ হচ্ছে ভাঙা। ঠিক আছে, তাহলে আমরা এটা কি একটু যদি আমরা দেখি স্যার, এটা একটা প্রিয় শিক্ষার্থীরা একটু যদি আমরা দেখি, দেখো a সমান l প্লাস সি আর ই এক্স মাইনাস ডি। অর্থাৎ এখানে আমরা বুঝাতে চাচ্ছি, দেখো এখানে আমরা সি মানে বুঝেছি মূলধন, আর মানে বুঝেছি সি আচ্ছা সি এর পূর্ণ হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মূলধন। ঠিক আছে, আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ অর্থ হচ্ছে আয়, এবং এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ হচ্ছে ব্যয়, এবং ড্রয়িং, ড্রয়িং মানে উত্তোলন। আচ্ছা, এটা তো আমরা জানতেছি। তাহলে এই বর্ধিত সমীকরণটা আমরা মৌলিক সমীকরণ থেকে কি সমীকরণ পেলাম? বর্ধিত সমীকরণ পেলাম। আচ্ছা, বর্ধিত সমীকরণ কেন? এটাকে বর্ধিত শব্দ অর্থ হচ্ছে ভাঙা। তাহলে আমরা ভেঙে যে সমীকরণটা পেলাম a সমান l প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। অর্থাৎ এখানে আমরা প্লাস মানে বুঝাচ্ছি যোগ, আর মাইনাস মানে বুঝাচ্ছি বিয়োগ। আচ্ছা, এরপর আমরা এখানে একটা টপিক লিখলাম। টপিকটা হচ্ছে মানে একটা গুরুত্বপূর্ণ টপিক আমার মনে হয়। কেন? যে সম্পদের সাথে ক্রয় বিক্রয় কথাটি যদি উল্লেখ থাকলে, তাহলে ক্রয় বিক্রয়ের নাম না লিখে সম্পদ নামে লিখতে হবে। আচ্ছা, কেন? যেমন আসলে তুমি যে একটা সম্পদ ক্রয় করছো, মনে করো আমি যদি বলি একটা ফ্রিজ, ফ্রিজ নিচ্ছি, তাহলে ফ্রিজটা দেখো, ওই ফ্রিজটা আমার জন্য সম্পদ। কেন? যেমন আমার প্রতিষ্ঠানে আমি এটা কি করব, আসলে এটা ব্যবহার করব, এবং আমার প্রতিষ্ঠানে এটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে থেকে গেলে আমরা এটা বুঝতেছি এটা আমাদের ফ্রিজটা কি অলওয়েজ কি এটা আসলে সেজন্য এটা আমাদের সম্পদে পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা আজকে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করলাম। আমরা ভবিষ্যতে আরো এরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে